আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব বর্তমানে যে স্কুল, প্রাইমারি এবং কলেজে যে সপ্তাহে দুদিন ছুটি হয়েছে, অর্থাৎ শনিবার এবং শুক্রবার। তো এখন আপনাদের ক্লাস সিস্টেমটা কিভাবে হবে এটা আমি আপনাদেরকে আজকে ডিটেলস জানিয়ে দেব, এবং আপনি বিষয়গুলো সম্পূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে ফুল দেখুন, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই খবরটি। মাধ্যমিক ক্লাস বাড়ছে একটি, কমবে সময়, রূপরেখা চূড়ান্ত। খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা .com-এ 26 আগস্ট 2022। মেডিকেল কলেজ বাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি 2 দিন হওয়ায় নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সময়সূচি চূড়ান্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে আগামী সপ্তাহে জারি করা হবে প্রজ্ঞাপন। এরই মধ্যে নতুন সময়সূচির রূপরেখা চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB). আগামী রোববার তা প্রস্তাব আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। নতুন রূপরেখায় নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করতে মাধ্যমিক স্তরে আরও একটি করে ক্লাস বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম অনুসারে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে প্রতিদিন 6টি করে ক্লাস নেওয়া হয়। এখন শনিবার ছুটি থাকায় বাকি 5 দিনের প্রতিদিন অন্তত একটি করে ক্লাস বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। এতে করে প্রতিটি ক্লাসের সময় কমে আসবে। তাহলে আপনারা বুঝলেন, মানে আগে 6টি করে প্রতিদিন ক্লাস নেওয়ার কথা ছিল, এখন আমাদেরকে 7টি করে ক্লাস নিতে হবে। এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন করলে আগামী সপ্তাহে এই সময়সূচি কার্যকর করা হবে। NCTB সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মসুজ্জামান দৈনিক শিক্ষা .com-কে বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্টর সঙ্গে বসে রূপরেখা তৈরি করেছি আমরা। শিক্ষাক্রম বিশেষজ্ঞরাও এতে ছিলেন। প্রস্তাব আকারে তা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব, মন্ত্রণালয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, প্রস্তাবে আমরা শনিবারের বাদ যাওয়া ক্লাসগুলো সপ্তাহের বাকি 5 দিনে নিতে প্রতিদিন একটি করে ক্লাসের সংখ্যা বাড়াতে বলেছি। অর্থাৎ বর্তমানে শিক্ষাক্রমে প্রতিদিন 6টি ক্লাসের কথা বলা আছে, আর আমাদের প্রস্তাব সরকার অনুমোদন করলে প্রতিদিন ক্লাসের সংখ্যা দাঁড়াবে 7টিতে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর নtsc স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ রাজধানীর প্রতিটি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে এখন প্রতিদিন 7টি করে ক্লাস নেওয়া হয়। বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই শনিবার বন্ধ থাকতো, এখন সরকারি স্কুল কলেজগুলো এর সঙ্গে যুক্ত হবে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণীতে সপ্তাহের প্রতিদিন একটি করে ক্লাস বাড়িয়ে 5 দিনে 7টি করে মোট 35টি ক্লাস নিতে হবে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিদিন একটি করে ক্লাস বাড়িয়ে 35টি করা হলেও বৃহস্পতিবার 2 ক্লাস আগেই ছুটি দিয়ে দিতে বলা হয়েছে। তাই এই 3টি শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 33টি ক্লাস করতে হবে। এবং NCTB সদস্য মসুজ্জামান জানান, নতুন করে একটি ক্লাস যুক্ত হয় প্রতিটির সময়ের ব্যাপ্তি আগের চেয়ে কমবে। বর্তমানে মাধ্যমিক স্তরের প্রতিটি শ্রেণীতে প্রথম পিরিয়ডের সময়সীমা 1 ঘন্টা, তা 10 মিনিট কমিয়ে 50 মিনিটে নামিয়ে আনতে প্রস্তাব করা হয়েছে। প্রথম পিরিয়ডে রোল কল করতে হয় বলে অন্য ক্লাসের চেয়ে 10 মিনিট সময় বেশি দেওয়া হয়। একইভাবে অন্য পিরিয়ডের সময়ও 5 মিনিট হার করে কমিয়ে 45 মিনিটে নামিয়ে আনতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই রূপরেখা তৈরি করতে NCTB-তে এক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে NCTB ও মাউসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। NCTB সূত্র জানায়, শিক্ষামন্ত্রী দিpu নির্দেশনা দিয়েছেন, স্কুলগুলোর বর্তমান সময়সূচি ঠিক রেখে পরিকল্পনা সাজাতে হবে। সেই জন্য বর্তমানে যে স্কুলে যে সময় ক্লাস শুরু ও শেষ হয়, নতুন প্রস্তাব পাশ হলে তা 5 থেকে 10 মিনিট এদিক সেদিক করতে হতে পারে। নতুন রূপরেখায়
প্রস্তাব করা হয়েছে এক শিফটের স্কুলে প্রতিদিন 20 মিনিটের বিরতি সহ 6 ঘন্টা 10 মিনিট করে পাঠদান করতে হবে। নির্দিষ্ট এই সময়সীমা ঠিক রেখে এক শিফটের স্কুলগুলো তাদের শুরু ও শেষের রুটিন নিজেরা তৈরি করে নিতে পারবে। ডাবল শিফটের স্কুলগুলোতে স্কুলিং টাইম হবে মোট 5 ঘন্টা। এসব স্কুলের প্রভাতী শাখা সকাল 7টায় শুরু করে দুপুর 12টায় শেষ করতে হবে, আর 12টা 15 শুরু করে দিবা শাখা বিকাল 5টা 15 শেষ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রী সকলকেই আপনারা সকলেই ভিডিওটি দেখলেন এবং শুনলেন যে আসলে নতুন সিদ্ধান্ত কি হতে যাচ্ছে স্কুল কলেজ এবং প্রাইমারিতে ছুটি বাড়ার কারণে। তো আমাদের মাধ্যমিকে সিদ্ধান্ত হয়েছে আগের সপ্তাহে প্রতিদিন ক্লাস হওয়ার কথা ছিল 6টি, যদিও অনেক স্কুলে 7টি করে ক্লাস নিয়েছে, সেখানে এখন ওই 6টির সাথে একটি ক্লাস বাড়িয়ে সরকার আপনাদেরকে বলেছে যে সপ্তাহে প্রতিদিন 7টি করে ক্লাস নিতে হবে। এবং বৃহস্পতিবারে নিয়ে আমাদের যত অনেকের টেনশন চিন্তা ছিল, তাই সেটি দূর হয়ে গেল। বৃহস্পতিবারে আমাদের ক্লাস নিতে হবে 5টি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। খবরটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। তো প্রিয় ভিউয়ার্স, থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও।